আজকে আমরা পড়ব ক্লাস 6-এর লেসন 1, তাই তো? লেসন 1-এ কী আছে? একটা সুন্দর গল্প আছে। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। বিগ্যান মানে হচ্ছে শুরু হওয়া, বিগিন থেকে এসছে। বিগিন মানে শুরু হওয়া, অর্থাৎ V2 বিগিন, বিগ্যান, বিগান। তাহলে এখানে V2 ব্যবহার করা হয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ইট অল বিগ্যান, সবটা শুরু হলো উইথ ড্রিপ ড্রিপ, ড্রিপ ড্রিপ দিয়ে। তার মানে কি বলতে চাইছেন? এই গল্পটা পড়লে বুঝতে পারবো। টাইটেলটা করা হয়েছে ড্রিপ ড্রিপ দিয়ে সবটা শুরু হলো, অর্থাৎ ড্রিপ ড্রিপ শব্দ দিয়ে শুরু হলো। এবার গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো তিনি কি বলতে চাইছেন। কার লেখাটা? লিখেছেন অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন। এখানে দুজন রাইটার, এরা যৌথভাবে কোলাবোরেটলি লিখেছেন এই গল্পটা। একজন হচ্ছেন অলকা শঙ্কর এবং আরেকজন শার্লিন মুকুন্দন। একটু লেখক সম্পর্কে দেখো, বইতে যেটা দেওয়া আছে একটু জেনে নিই। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। অলকা শঙ্কর হচ্ছেন একজন বিখ্যাত লেখক। রিপিউট মানে হচ্ছে বিখ্যাত, অথর মানে হচ্ছে লেখক। হার ওয়েল নন বুক ইজ, তার সর্বজন ওয়েল নন মানে সবাই জানে। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। অর্থাৎ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া তার একটা বিখ্যাত লেখা। একটু হাইফেন দিয়ে এক্সোটিক ইন্ডিয়া, এই লেখাটা তার একটা বিখ্যাত লেখা। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস, কিন্তু তিনি বিখ্যাত ছিলেন চিলড্রেন্স বুকের জন্য, অর্থাৎ শিশুদের জন্য তার লেখা যে সমস্ত বই আছে সেই সমস্ত বইয়ের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, মানে শিশু সাহিত্যিক হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। আর একজন শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। তিনিও ছিলেন একজন বিখ্যাত, রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, চিলড্রেন্স অথর অর্থাৎ শিশুদের লেখক। অথর মানে লেখক, তিনিও শিশু সাহিত্য লিখেছেন অনেক। সি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। তিনি লিখেছেন তার বিখ্যাত লেখা, যেটার নাম হচ্ছে মূর্তি দ্য স্টোরি বুক। এটা তার বিখ্যাত লেখা এবং এটা লিখেছেন ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। ইন কোলাবোরেশন উইথ মানে হচ্ছে সহযোগিতায় বা একসঙ্গে, যৌথভাবে। উইথ অলকা শঙ্কর, অলকা শঙ্করকে সঙ্গে নিয়ে তিনি এই গল্পটা লিখেছিলেন। এবার চলে যাও আজকের যে গল্পটা আমরা পড়ব, যে গল্পটা অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন একত্রিতভাবে যৌথভাবে লিখেছেন, সেই গল্পটা এবার স্টার্ট হচ্ছে। দেখো গল্পটা খুব মজার গল্প। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ধরা পড়েছিল ইন এ স্টর্ম, অর্থাৎ স্টর্ম মানে হচ্ছে ঝড় ঝঞ্ঝা, তাই তো? তাহলে একটা টাইগার মানে বাঘ ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সেই বাঘটা ঘুরে বেড়াচ্ছিল গ্রামের কাছাকাছি। নিয়ার মানে নিকটে বা কাছাকাছি, ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। লুকিং ফর সামথিং টু ইট, কিছু একটা। লুকিং ফর, লুক মানে কিন্তু তাকানো, কিন্তু লুকিংয়ের সঙ্গে, লুকের সঙ্গে যদি ফর যুক্ত হয়ে যায় তখন সেটার মানেটা একটু চেঞ্জ হয়ে যায়, হয় লুক ফর এবং মানেটা হয়ে যায় সার্চ, মানে অনুসন্ধান করা। কিন্তু লুক মানে কিন্তু তাকানো, কিন্তু লুক ফর মানে হচ্ছে সার্চ। এটাকে বলা হয় গ্রুপ ভার্ব, তোমরা পরবর্তীতে শিখবে এটা। তাহলে লুকিং ফর মানে সার্চিং, লুকিং ফর সামথিং মানে সার্চিং সামথিং, কোনো কিছু একটা খুঁজছিল, টু ইট খাবার জন্য, মানে যা পাবে সে খাবে, তার জন্য সে ওই রাতের বেলায় খোঁজাখুঁজি করছিল। সেই সময়তে ঝড় চলেছে, ঝড় ঝঞ্ঝা। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামেরই আউটস্কার্টসে, মানে আউটস্কার্টস বলতে বোঝায় কোনো একটা গ্রামের শেষ প্রান্ত, কোনো গ্রামের শেষ প্রান্ত যেখানে সে বসবাস করতে। অন দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ, গ্রামের শেষ প্রান্তে, লিভড বসবাস করতেন অ্যান ইল টেম্পার্ড ওম্যান, একজন ইল টেম্পার্ড, টেম্পার অ্যাকচুয়ালি টেম্পার মানে হচ্ছে মেজাজ,
আর ইল মানে হচ্ছে বদমেজাজি। ইল টেম্পার্ড মানে বদমেজাজি, ইল মানে বিপরীত হয়, মানে বদ, আর টেম্পার্ড মানে মেজাজি। তাহলে ইল টেম্পার্ড বদমেজাজি ওল্ড ওম্যান, একজন বদমেজাজি বা এটাকে খিটখিটেও বলে বৃদ্ধ মহিলা বাস করতেন। দ্য টাইগার হাডলড ইন শেল্টার, বাঘটা তখন কী করলো, ঝড়ঝঞ্ঝা যখন চলে এসছে, হঠাৎ করে স্টর্ম শুরু হয়ে গেছে, স্টর্ম মানে ঝড় প্রচণ্ড পরিমাণে। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, তখন বাঘটা হাডলড মানে গুটিসুটি হয়ে বসে পড়লো বা জড়সড় হয়ে বসে পড়লো, ইন শেল্টার একটা আশ্রয়ে, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, অর্থাৎ সেই বয়স্ক মহিলার, বৃদ্ধ মহিলার, ক্লোজ টু দ্য ওয়াল অফ, হ্যাঁ, বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের, হাট মানে কুঁড়ে ঘর, বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালে কাছে আশ্রয় নিয়ে সেই বাঘটা গুটিসুটি হয়ে জড়সড় হয়ে বসে পড়ল, থেকে গেল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই দিনকে রাত্রেবেলায় সেই বৃদ্ধ মহিলাটা ওয়াজ ফিলিং অনুভব করছিলেন, কি অনুভব করছিলেন, ইল টেম্পার্ড, অর্থাৎ প্রচণ্ড খিটখিটে অনুভব করছিলেন, তার মনটা ভালো নেই। হ্যাঁ, এমনিতেই তিনি ইল টেম্পার্ড, কিন্তু সেই রাত্রে আরও বেশি ইল টেম্পার্ড। তার কারণটা আমরা জানতে পারবো একটু পরেই। সেই রাত্রে তার মনটা ভালো নয়, খিটখিটে হয়ে তিনি ছিলেন। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল, রেন ওয়াটার মানে বৃষ্টির জল, ওয়াজ লিকিং, লিক মানে চুইয়ে পড়া, তাহলে ওয়াজ লিকিং চুইয়ে চুইয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ, থ্রো মানে মধ্য দিয়ে, আর রুফ মানে হচ্ছে চাল বা ছাদ, তাহলে সেই ছাদের উপর থেকে তার ঘরের যে চাল ছিল বা ছাদ ছিল, ছাদ তো হবে না, কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে ঘর মানে চাল, সেই চাল থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছিল, কারণ স্টর্ম শুরু হয়েছে, ঝড়ঝঞ্ঝা শুরু হয়েছে, সঙ্গে বৃষ্টি, এটাকে স্টর্ম বলে। সেই বৃষ্টির জল তার ঘরের মধ্যে চুইয়ে চুইয়ে পড়ছিল, এই কারণেই সেই রাত্রিবেলায় তার মনটা, মেজাজটা খিটখিটে ছিল। দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ, সি মাটার্ড অ্যাংগ্রিলি, সে অত্যন্ত রাগের সঙ্গে, অ্যাংগ্রিলি মানে রাগের সঙ্গে, মাটার্ড মানে বিড়বিড় করা, তাহলে অত্যন্ত রাগের সঙ্গে বিড়বিড় করতে লাগলো, এই বলে কি বলল, দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে এই কথাটা ওই বৃদ্ধ মহিলা বলছে, দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ, এই ড্রিপ থেকে আমার মুক্তি নেই বা নিস্তার নেই বা পালাবার জায়গা নেই। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, তার বেডটাকে মানে তার বিছানাটাকে পুশ করতে করতে মানে ঠেলতে ঠেলতে, অ্যারাউন্ড দ্য রুম ঘরের চারিদিকে মানে ঘরের মধ্যেই চারিদিকে, টু কিপ ইট ড্রাই, এটাকে শুষ্ক রাখার জন্য বা শুকনো রাখার জন্য, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল তার চাল বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে, ফলে তার মেজাজটাও খিটখিটে হয়ে আছে, এবং সেই মুহূর্তে তার বিছানাটাকে বাঁচানোর জন্য, সেই মুহূর্তে তার বিছানাটাকে শুকনো রাখার জন্য সে সেই বিছানাটাকে ঘরের মধ্যে ঠেলতে ঠেলতে একবার এদিকে নিয়ে যাচ্ছে, একবার ওদিকে নিয়ে যাচ্ছে, চারিদিকে, তাই বলছে অ্যারাউন্ড, ঘরের মধ্যে ঘোরাতে ঘোরাতে যেখানে জল কম পড়ছে বা পড়ছে না সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে ঠেলতে ঠেলতে সেই বলছে যে এই ড্রিপ থেকে মানে ড্রিপ শব্দ থেকে আমার মুক্তি নেই, নিস্তার নেই বা পালানোর জায়গা নেই। ফুল স্টপ আছে। সি সোভড, তারপর দেখো কী করছে, সি সোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, তারপরে সে কী করলো, সি সোভড দ্য বেড, তারপরে রাগে অত্যন্ত ক্রোধে সে কী করছে, সোভড দ্য বেড, সোভড মানেও পুশ, কিন্তু এখানে পুশটা একটু ডিফারেন্ট, এই পুশে মানে এই ঠেলাতে একটু কর্কশ আওয়াজ হবে, ঠিক আছে, বিক্ষিপ্ত আওয়াজ হবে। সি সোভড দ্য বেড, সে বেডটাকে ঠেললো, অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, একটা টিনের ট্রাঙ্ককেও সঙ্গে সঙ্গে ঠেললো, তো বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য, এগেনস্ট এ ওয়াল, একটা ওয়ালের বিরুদ্ধে মানে ওয়ালের দিকে, ঠিক আছে,
মানে ও বেডটাকেও ঠেলছে, ট্রাঙ্কটাকেও ঠেলছে, এই করতে করতে সে ওয়ালের দিকে চলে গেছে ঠেলতে ঠেলতে। তাহলে কী হবে, সেই বেডটা ট্রাঙ্কটা যদি দেওয়ালে গিয়ে বাড়ি খায় তার তো কুঁড়ে ঘর, তাই না? তাহলে সেই কুঁড়ে ঘরে গিয়ে যদি বেডের বাড়ি লাগে বা ট্রাঙ্কের বাড়ি লাগে, না ভাঙলেও অন্তত কাঁপবে, তাই তো? তাই কী হয়েছে দেখো, দ্য ওয়াল শুক, ফলে কী হলো, সেই কুঁড়ে ঘরের দেওয়ালটা কেঁপে উঠল। শুক মানে হচ্ছে, শেক মানে কাঁপা, আর শুক মানে হচ্ছে কেঁপে উঠলো বা কাঁপলো, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পরের লাইনে দেখো, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। তখন সে চিৎকার করে রাগে বলছে, এই ড্রিপ ড্রিপ শব্দ বা এই ড্রিপ ড্রিপটা, হ্যাঁ, উইল বি দ্য ডেথ অফ মি, আমার মৃত্যুই বয়ে আনবে। হ্যাঁ, এর অত্যাচারে আমি মনে হয় মরেই যাব। হ্যাঁ, তাই বলছে মৃত্যুই নিয়ে আসবে। মানে এত রাগা রেগে গেছে। বলে না কথায় কথায় মানুষ, মরণ, আমার মরণ ছাড়া গতি নাই। তো ওই রকম ওর বৃষ্টির অত্যাচারে চারে, ড্রিপ ড্রিপ শব্দের অত্যাচারে ও বলছে, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ডিপ ডিপ শব্দটা, সব ডিপ ডিপটাই আমার মৃত্যু বয়ে আনবে, সে চিৎকার করে বলছে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ঠিক ওই কুঁড়ে ঘরের দেওয়ালটার ঠিক বিপরীত দিকেই তো সেই বাঘটা আশ্রয় নিয়েছিল, ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল, শেল্টার নিয়েছিল। সেই কুঁড়ে ঘরটাতে দেওয়ালের পাশেই তো, সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের ঠিক পাশেই ও আশ্রয় নিয়েছিল। ফলে কী হয়েছে, যখনই সে ঠেলেছে বেডটাকে এবং ওই ট্রাঙ্কটাকে, তখন দেওয়ালটা কেঁপে উঠেছে, আর ঠিক তার পাশেই বসেছিল টাইগার। তখন দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, সেই দেওয়ালের বিপরীত দিকে থাকা সেই বাঘটা কী করলো, ফেল্ড দ্য ওয়াল শেক, সেই বাঘটা অনুভব করলো যে কুঁড়ে ঘরের দেওয়ালটা হঠাৎ করে কেঁপে উঠলো। ও তো আর বুঝতে পারছে না যে কী জন্য কেঁপে উঠলো, ও তো জানে না যে ভিতর থেকে বেড নিয়ে ঠেলা হচ্ছে বা ট্রাঙ্ক দিয়ে ঠেলা হয়েছে তাই কেঁপেছে, সেটা তো ভাবে না। ও ভাবছে যে কী ব্যাপার, হঠাৎ করে আমি বসে আছি আর দেওয়ালটা এভাবে কেঁপে উঠলো কেন, ও আবার অন্যরকমভাবে ভাবছে। এবং অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং কেঁপে ওঠাতে বাঘ কিন্তু ভয় পেয়ে গেছে। হঠাৎ করে ও আরাম করে শেল্টার নিয়ে বসে আছে, আশ্রয় নিয়ে বসে আছে ঝড়ঝঞ্ঝার জন্য, আর হঠাৎ করে সেই দেওয়ালটা যেটাতে ঠেকা দিয়ে বসে আছে, সেই দেওয়ালটায় হঠাৎ করে কেঁপে উঠলো। ফলে কী হলো, বাঘও কিন্তু ভয় পেয়ে গেল। তখন বাঘটা দেখো পরের লাইনে, দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। সে তখন ভাবলো, এখানে হি মানে হচ্ছে বাঘটা, হি থট, হ্যাঁ, সে ভাবলো যে দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই ড্রিপ ড্রিপটা হচ্ছে একটা ভয়ানক ভয়ানক ক্রিয়েচার, একটা ভয়ানক প্রাণী, ভয়ানক প্রাণী, ড্রেডফুল ক্রিয়েচার, একটা ভয়ানক প্রাণী, হি থট, সে ভাবল। তার মানে বাঘও ভয় পায়, বাঘ ভয় পেয়ে ভাবছে যে ওর থেকেও কোনো ভয়ঙ্কর প্রাণী আছে নিশ্চয়ই। ওই যে ডিপ ডিপ শব্দ হচ্ছে ঘরের মধ্যে, আর ওই যে দেওয়ালটা কেঁপে উঠলো, তাই ওরও মনে ভয় তৈরি হয়েছে, আর ভাবছে যে ওই ড্রিপ ড্রিপটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী, ভয়ানক প্রাণী। মিনহোয়াইল, ইতিমধ্যে, ভোলেনাথ একটা চরিত্র, ভোলেনাথ একটা মানুষের নাম। মিনহোয়াইল ভোলেনাথ দ্য পটার, একজন কুম্ভকার, মাটির জিনিস তৈরি করে, সে কী করছে, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে আবার ঠিক সেই রাত্রেই, ঝড়ঝঞ্ঝার রাত্রেই, ওয়াজ আউট মানে বাইরে, ইন দ্য নাইট, রাত্রিবেলায় কিন্তু ও বাইরে বেরিয়েছে ঝঞ্ঝঞ্ঝার মধ্যেই, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো বেরোবে না। তাহলে ভোলেনাথ তো কিন্তু রাতের বেলায় ঝড়ঝঞ্ঝাকে মাথায় নিয়ে রাত্রে বেরিয়েছে কেন, দেখো পরেই লিখেছে, লুকিং ফর হিজ ডাঙ্কি। লুকিং ফর মানে কি বললাম, সার্চ, সার্চ, লুক মানে তাকানো, কিন্তু এখানে হবে লুক ফর মানে সার্চ। তাহলে লুকিং ফর হিজ ডাঙ্কি, তার গাধাটাকে খোঁজার জন্য, ইন দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে তার গাধাটাকে খোঁজার জন্য ও বাইরে বেরিয়েছে ঝড়ের মধ্যে। এবং সাডেনলি হি স, হঠাৎ করে সে দেখলো, অ্যান অ্যানিমাল, দূর থেকে সে দেখছে, অন্ধকার তো, ঝড়, রাত্রি এবং সঙ্গে ঝড়, আরও অবস্থা খারাপ, আবহাওয়া খারাপ, দূর থেকে ও দেখছে, কি দেখছে, সে দেখলো, স মানে দেখলো, অ্যান অ্যানিমাল, একটা প্রাণীকে দেখলো।
হাডলড গুটিসুটি হয়ে বসে আছে, জড়সড় হয়ে বসে আছে, ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল অব দ্য ওম্যানস হার্ট, সেই মহিলার, সেই বৃদ্ধ মহিলার বাড়ির মানে কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে ঠেকা দিয়ে হোক বা যেভাবেই হোক গুটিসুটি হয়ে একটা প্রাণী বসে আছে। ও কিন্তু এটা লক্ষ্য করল। আজকে এই অবধি থাক, পরবর্তীতে ভোলেনাথের এই গল্পটা চলতে থাকবে। আজকে এইটুকুনি থাক, এটাই মন দিয়ে পড়তে হবে।